আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ শাফিল আম্বিয়া মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন। রব্বে শাহলি সদরি ওয়াসরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা শুআরা থেকে। সূরা শুআরার আয়াত নম্বর 69-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করা শুরু করেছেন। এই সূরায় বেশ কিছু নবীদের ঘটনাবলী সংক্ষেপে পেশ করা হয়েছে উপদেশের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী তাদেরকে পড়ে শুনিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সংবাদ। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাপকে এবং জাতিকে বলেছিলেন, মা তা'বুদুন, তোমরা কিসের পুজো করছো? কালু, তখন তারা জবাবে বলেছিল, না আবুদু আসনামান, আমরা মূর্তি পূজা করছি। ফানাযাল্লু লাহা আকিফিন, আর এর ওপরই সর্বদাই আমরা রত থাকব, এই ধর্ম আমরা ছাড়ব না। কাল হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আচ্ছা তোমরা যখন এসব দেবদেবীকে মূর্তিকে ডাকো তখন তারা শুনে নাকি? কিছু শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদের কিছু উপকারে আসে, কোনো দিন উপকার করেছে? আও ইয়াদুররুন, কোনো ক্ষতি করেছে? কালু, তখন তারা বলল, ক্ষতি করুক আর নাই করুক, আর লাভ হোক আর নাই হোক, আর শোনুক আর নাই শুনুক, বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, এটাই ছিল প্রত্যেক যুগের বাতিলপন্থীদের জবাব। মুসলিম সমাজেও যেসব ভ্রান্ত ফিরকা দল উপদল সৃষ্টি হয়েছে তাদেরও এই একই জবাব। বাল ওয়াজাদনা আবা আনা, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি কাযালিকা ইয়াফআলুন, তারা এইরকমই করতো। যত বাতিলপন্থী, তাদের দলিল কোরআন হাদিস নয়, তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ। এটা ভালো লক্ষণ নয়। যারা বাপদাদার দোহাই পড়বে, মুরব্বীদের দোহাই পড়বে, বড়রা করেছেন বুজুর্গানে দিন, তাদের মধ্যেই কিন্তু সন্দেহ আছে, বিভ্রান্তির কমপক্ষে সন্দেহ আছে। সুতরাং সজাগ থাকবেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কাল আফারায়তুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো, তোমরা যে সবের পূজা করছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি, শোনো এরা আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, তবে যিনি বিশ্বজাহানের রব তিনি আমার বন্ধু, আমি তার খলিল। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের পালনকর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে অন্ন দান করেন, পানি পান করান। ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শিফা, আরোগ্য দান করেন। দেবদেবীও করতে পারে না। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, সেই আল্লাহই আমার রব, যিনি আমাকে মৃত্যু দান করবেন অতঃপর আমাকে পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আতমা, যার সম্পর্কে আমি আশাবাদী, আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, বিচার দিবসে আমার গুনাহ মাফ করে দেবেন তিনি। রব্বে হাবলি হুকমান, হে আল্লাহ আমাকে তুমি বিচার জ্ঞান দান করো। ওয়ালহিকনি বিসসালিহিন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে করে দাও। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর পরবর্তীদের মাঝে আমাকে সত্যভাষী করো। অর্থাৎ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে তাদের জন্য আমাকে আদর্শ করো। এই জন্য উম্মতে মুসলিমাতে দ্বীনে ইসলামেও ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নত, যেগুলোকে সোনানুল ফিতরা, প্রাচীন সুন্নত বলা হয়েছে, সেগুলি আছে। হজ, ওমরা, বাইতুল্লাহর তাওয়াফ, কাবা ঘরে ইবাদত করা, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, নখ কাটা, দাড়ি বাড়ানো, খাতনা করা, এ সমস্ত ইব্রাহিমী সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছেন, কিয়ামত পর্যন্ত এইরকম ইব্রাহিমী বহু সুন্নতকে দ্বীনে ইসলামে সাব্যস্ত রেখেছেন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ নিয়ামত ভরা জান্নাতের আমাকে ওয়ারিস বানাইও। ওয়াগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করো। তাহলে আপনার আব্বা যতই খারাপ হোক না কেন, যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করবেন আদবের সাথে, এবং হিতাকাঙ্ক্ষী হবেন, শক্ত ভাষায় কথা বলবেন না, দাওয়াত দেবেন উত্তম পন্থায়। ইন্নাহু কানা মিনাজ যাল্লিন, কারণ পথভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ পুনরুত্থানের দিনে, কিয়ামতের দিন আমাকে অপদস্থ করিও না। ইব্রাহিমের বাপ আর আজকে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ অপদস্থ করিও না। আল্লাহ পাক যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ঈমান নিয়ে আসেনি, সে এই দোয়া কবুল করেননি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাচ্ছে এইরকম দেখতে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে এজন্য একটা পশুর আকার দিয়ে দেওয়া হবে, সহিহ হাদিসে রয়েছে।
তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে কিয়ামতের দিনে না ধন কাজে আসবে না জন কাজে আসবে। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম, তবে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে সুস্থ অন্তর নিয়ে, সলিম, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, মুনাফিকির কপটতা থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, আর যত রকমের অন্তরের পাপ হইতে পারে, এই সমস্ত পাপ থেকে যেই ব্যক্তি মুক্ত হয়ে অন্তরকে রোগমুক্ত করে আল্লাহর দরবারে হাজির হবে। অন্তরে একমাত্র আল্লাহ পাকের ইবাদত আছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই। আল্লাহ পাকের সন্তুষ্টির কামনা আছে, আর কাউকে আল্লাহকে নারাজ করে সন্তুষ্ট করা নেই। তারাই কামিয়াব হবে। ওজলেফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে আল্লাহ ভীরুদের। অবুররেজাতিল জাহিমুল গাভিন, আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। ওয়াকিল আল্লাহমা, তাদেরকে বলা আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যেসবের পুজো করতে, ইবাদত করতে, উপাসনা করতে, সেগুলি কোথায় গেল? ডেকে নিয়ে আসো তোমাদের দেবদেবীদেরকে, উপাস্যদেরকে। কই তোমাদের পীর ফকির দরবেশ, তাদেরকে ডেকে নিয়ে আসো। মিনদুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতে। হালিয়ান সরুনাকুম আও ইয়ান্তাসিরুন, তারা তোমাদের সাহায্য করছে কিনা, অথবা কোনো প্রতিশোধ নিতে পারে তো বলো প্রতিশোধ নিক, আমি তোমাদেরকে এখন জাহান্নামে দেবো, ডাকো তাদেরকে। ফাকুবকেবু ফিহা হুম ওয়াল গাবুন, আল্লাহ পাক বলছেন মুখের ভরে ফেলে দেওয়া হবে জাহান্নামে এই বাতিল উপাস্যগুলোকে, ওয়াল গাউন, আর যারা পথভ্রষ্ট মানুষ জিনদের মধ্যে তাদেরকেও, যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যের, শিরিক করেছে যারা, আর যাদেরকে শরিক বানানো হয়েছে, সবগুলিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। একমাত্র ওই সব সৎকর্মশীল ব্যক্তিরা যারা তৌহিদের ওপর ছিল, সঠিক দিনের শিক্ষা দিয়েছে, কিন্তু তাদের কবর মাজার গিয়ে জবরদস্তি তাদের ইন্তেকালের পরে পুজো করা শুরু হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কারণ তাদের কোনো দোষ নেই। আল্লাহ পাক বলছেন অজুনুদ ইবলিস আজমাউন, ইবলিসের সমস্ত সেনাবাহিনীকে আল্লাহ জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করবেন। কালু, তারা বলবে অহুম ফিহা ইয়াখতাসিমুন, জাহান্নামে তারা বাদানুবাদ ঝগড়া করতে থাকবে। তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা স্পষ্ট গুমরাহিতে ছিলাম, আরে আমরা তো বড়ই ভুল পথে ছিলাম। ইজ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, জনসাধারণরা যারা পুজো করেছে মানুষ, তারা ওই সব বাতিল উপাস্যকে বলবে, তাদেরকে সম্বোধন করে বলবে, বাতিলের দিকে যারা আহ্বান করেছে তাদেরকে, যে আমরা বড়ই গুমরাহিতে ছিলাম, যে তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান মনে করেছি, যে ছেলে মেয়ে চাওয়ার জন্য, রোগের আরোগ্য চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার বা কি প্রয়োজন, অমুক আস্তানায় গেলেই তো হয়, এই সব আমরা মনে করেছিলাম, এতে পথভ্রষ্ট হয়েছে। অমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে এই অপরাধীরাই, বদ প্রকৃতির লোকেরা গুমরা করেছে, এই বিদাতি মোল্লারা এরে পথভ্রষ্ট করেছে। ফামালানা মিন শাফিন, আমাদের কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদিকিন হামিম, না কোনো অন্তরঙ্গ বন্ধু আছে। এখানে কোনো বন্ধু আর নেই, বন্ধু একমাত্র মুত্তাকিরা হবে, যাদের আল্লাহর সাথে সম্পর্ক। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদেরকে একবার ফিরিয়ে দেওয়া হয়তো পৃথিবীতে, তাহলে আমরা মুমিন আর বিশ্বাসী হয়ে চলে আসতাম, নাস্তিক আর থাকতাম না, মুশরিক পত্তলিক থাকতাম না। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। ওমা কান আকসার ও মুমিন, তাদের অধিকাংশই মুমিন ছিল না। আর নিশ্চয় হে নবী, তোমার রব মহাপ্রতাপশালী, বড় দয়াবান। কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ, তাদের ভাই মানে তাদের স্বজাতি, তাদের বংশের নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আর তোমাদের কাছে কোনো পারিশ্রমিকও চাই না, আমার পারিশ্রমিক একমাত্র রব্বুল আলামিনের কাছে পাবো আমি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমাকে মানো। কালু, তারা বলেছিল আনুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরজালুন, হে নূহ, তোমার কথা মানবো, তোমার প্রতি বিশ্বাস করব, অথচ তোমার অনুসারীরা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা গরিব দরিদ্র সর্বহারা, তারা তোমার পিছনে পিছনে ঘুরে, আর আমরা নেতা, আমরা পয়সাওয়ালা মানুষ, সম্ভ্রান্ত মানুষ, ওদের সাথে বসবো। এটাই প্রমাণ করে যে আমরা বিচক্ষণ মানুষ, আমরা তোমাকে মানি না, ওই মূর্খরা মানে, ওই গরিব অসহায়গুলো মানে। কিন্তু এটাই সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি হচ্ছে একজন সত্যবাদীকে, একজন নবীকে প্রথম যুগে দুর্বল লোকেরাই মেনেছে। যারা ধনাঢ্য, যারা নেতা, যারা প্রভাবশালী, তাদের মধ্যে তো অহংকার ঢুকে আছে, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, প্রভাবের অহংকার, সুতরাং তারা মানতে রাজি হয়নি। পরবর্তীতে যখন দেখেছে যে না, কাম খারাপ, এখন মানতে হবে, তখন হয়তো কিছু লোক এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব বললেন, কাল অমা ইলমি বিমা কানু ইয়ামালুন,
এই যারাকে নিম্ন শ্রেণীর মানুষ সমাজের বলছো, সে সম্পর্কে আমার কিছু জানার নেই। কে কি করে না করে, কার কোন পেশা, কে ডোমের কাজ করে, মেথরের কাজ করে, কে চামার, ওইসব দেখা দেখি নেই, আমি ওসব বুঝি না। ইন হিসাবহম ইল্লা আলা রব্বি, তাদের হিসাব আমার রবের কাছে রয়েছে। লাউতা সরুন, যদি তোমরা বুঝো। ছোট বড় মানুষের পেশাতে হয় না। তাঁতি সেই জন্য ছোট হয়ে যাবে, হ্যাঁ, এ চামড়ার পেশা করে সেজন্য ছোট হয়ে যাবে, এইসব কথা ভ্রান্ত কথা, অনইসলামিক কথা। সম্মানিত আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি যে যত বেশি আতকাকুম, আল্লাহকে ভয় করে। ওমা আনা বেতারিদিল মুমিনিন, নূহ আলাইহিস সালাম বললেন, আমি মুমিনদের, বিশ্বাসীদেরকে আমার কাছ থেকে ভাগিয়ে দেবো না। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি পানি নিয়ে এসেছি, যে খেতে চাইবে তাকে পানি খাওয়াবো। এখানে আমাদের অল্প সময়ের বিরতি আছে, এই বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা শুআরা থেকে। সূরা শুআরার আয়াত নম্বর 69-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করা শুরু করেছেন। এই সূরায় বেশ কিছু নবীদের ঘটনাবলী সংক্ষেপে পেশ করা হয়েছে উপদেশের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী তাদেরকে পড়ে শুনিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সংবাদ। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাপকে এবং জাতিকে বলেছিলেন, মা তা'বুদুন, তোমরা কিসের পুজো করছো? কালু, তখন তারা জবাবে বলেছিল, না আবুদু আসনামান, আমরা মূর্তি পূজা করছি। ফানাযাল্লু লাহা আকিফিন, আর এর ওপরই সর্বদাই আমরা রত থাকব, এই ধর্ম আমরা ছাড়ব না। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আচ্ছা তোমরা যখন এসব দেবদেবীকে, মূর্তিকে ডাকো, তখন তারা শুনে নাকি? কিছু শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদের কিছু উপকারে আসে, কোনোদিন উপকার করেছে? আও ইয়াদুররুন, কোনো ক্ষতি করেছে? কালু, তখন তারা বলল, ক্ষতি করুক আর নাই করুক, আর লাভ হোক আর নাই হোক, আর শোনুক আর নাই শুনুক, বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন। এটাই ছিল প্রত্যেক যুগের বাতিলপন্থীদের জবাব। মুসলিম সমাজেও যেসব ভ্রান্ত ফিরকা, দল উপদল সৃষ্টি হয়েছে, তাদেরও এই একই জবাব। বাল ওয়াজাদনা আবা আনা, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, কাযালিকা ইয়াফআলুন, তারা এইরকমই করতো। যত বাতিলপন্থী, তাদের দলিল কোরআন হাদিস নয়, তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ। এটা ভালো লক্ষণ নয়। যারা বাপদাদার দোহাই পড়বে, মুরব্বীদের দোহাই পড়বে, বড়রা করেছেন, বুজুর্গানে দিন, তাদের মধ্যেই কিন্তু সন্দেহ আছে, বিভ্রান্তির কমপক্ষে সন্দেহ আছে। সুতরাং সজাগ থাকবেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কাল আফারায়তুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো, তোমরা যেসবের পূজা করছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা, আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি, শোনো এরা আমার শত্রু, ইল্লা রব্বাল আলামিন, তবে যিনি বিশ্বজাহানের রব তিনি আমার বন্ধু, আমি তার খলিল। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের পালনকর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে অন্ন দান করেন, পানি পান করান। ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শিফা, আরোগ্য দান করেন। দেবদেবীও করতে পারে না। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, সেই আল্লাহই আমার রব, যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আমাকে পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আতমা, যার সম্পর্কে আমি আশাবাদী, আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, বিচার দিবসে আমার গুনাহ মাফ করে দেবেন তিনি। রব্বে হাবলি হুকমান, হে আল্লাহ আমাকে তুমি বিচার জ্ঞান দান করো। ওয়ালহিকনি বিসসালিহিন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে করে দাও। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর পরবর্তীদের মাঝে আমাকে সত্যভাষী করো। অর্থাৎ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে তাদের জন্য আমাকে আদর্শ করো। এই জন্য উম্মতে মুসলিমাতে, দ্বীনে ইসলামেও ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নত, যেগুলোকে সোনানুল ফিতরা, প্রাচীন সুন্নত বলা হয়েছে, সেগুলি আছে। হজ, ওমরা, বাইতুল্লাহর তাওয়াফ, কাবা ঘরে ইবাদত করা, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, নখ কাটা, দাড়ি বাড়ানো, খাতনা করা,
এ সমস্ত ইব্রাহিমী সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছেন, কিয়ামত পর্যন্ত এইরকম ইব্রাহিমী বহু সুন্নতকে দ্বীনে ইসলামে সাব্যস্ত রেখেছেন। ওয়াজ আলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ নিয়ামত ভরা জান্নাতের আমাকে ওয়ারিস বানাইও। ওয়াগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করো। তাহলে আপনার আব্বা যতই খারাপ হোক না কেন যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করবেন আদবের সাথে, এবং হিতাকাঙ্ক্ষী হবেন, শক্ত ভাষায় কথা বলবেন না, দাওয়াত দেবেন উত্তম পন্থায়। ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, কারণ পথভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ পুনরুত্থানের দিনে, কিয়ামতের দিন আমাকে অপদস্থ করিও না। ইব্রাহিমের বাপ আর আজকে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ অপদস্থ করিও না। আল্লাহ পাক যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ঈমান নিয়ে আসেনি, সে এই দোয়া কবুল করেননি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাচ্ছে এইরকম দেখতে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে এই জন্য একটা পশুর আকার দিয়ে দেওয়া হবে, সহিহ হাদিসে রয়েছে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে কিয়ামতের দিনে না ধন কাজে আসবে না জন কাজে আসবে। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম, তবে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে সুস্থ অন্তর নিয়ে, সলিম, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, মুনাফিকির কপটতা থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, আর যত রকমের অন্তরের পাপ হইতে পারে, এই সমস্ত পাপ থেকে যেই ব্যক্তি মুক্ত হয়ে অন্তরকে রোগমুক্ত করে আল্লাহর দরবারে হাজির হবে। অন্তরে একমাত্র আল্লাহ পাকের ইবাদত আছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই। আল্লাহ পাকের সন্তুষ্টির কামনা আছে, আর কাউকে আল্লাহকে নারাজ করে সন্তুষ্ট করা নেই। তারাই কামিয়াব হবে। ওজলেফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে আল্লাহ ভীরুদের। ওবুররিজাতিল জাহিমুল লিল গাওয়িন, আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। ওয়াকিল আলাহুম, তাদেরকে বলা আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যেসবের পুজো করতে, ইবাদত করতে, উপাসনা করতে, সেগুলি কোথায় গেল? ডেকে নিয়ে আসো তোমাদের দেবদেবীদেরকে, উপাস্যদেরকে। কই তোমাদের পীর ফকির দরবেশ, তাদেরকে ডেকে নিয়ে আসো। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা তোমাদের সাহায্য করছে কিনা, অথবা কোনো প্রতিশোধ নিতে পারে, তো বলো প্রতিশোধ নিক, আমি তোমাদেরকে এখন জাহান্নামে দেবো, ডাকো তাদেরকে। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, আল্লাহ পাক বলছেন মুখের ভরে ফেলে দেওয়া হবে জাহান্নামে এই বাতিল উপাস্যগুলোকে, ওয়াল গাউন, আর যারা পথভ্রষ্ট মানুষ জিনদের মধ্যে তাদেরকেও, যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যের, শিরিক করেছে যারা, আর যাদেরকে শরিক বানানো হয়েছে, সবগুলিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। একমাত্র ওই সব সৎকর্মশীল ব্যক্তিরা যারা তৌহিদের ওপর ছিল, সঠিক দিনের শিক্ষা দিয়েছে, কিন্তু তাদের কবর মাজার গিয়ে জবরদস্তি তাদের ইন্তেকালের পরে পুজো করা শুরু হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কারণ তাদের কোনো দোষ নেই। আল্লাহ পাক বলছেন ওয়াজুনুদ ইবলিস আজমাউন, ইবলিসের সমস্ত সেনাবাহিনীকে আল্লাহ জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করবেন। কালু, তারা বলবে অহুম ফিহা ইয়াখতাসিমুন, জাহান্নামে তারা বাদানুবাদ ঝগড়া করতে থাকবে। তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা স্পষ্ট গুমরাহিতে ছিলাম, আরে আমরা তো বড়ই ভুল পথে ছিলাম। ইজ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, জনসাধারণরা যারা পুজো করেছে মানুষ, তারা ওই সব বাতিল উপাস্যকে বলবে, তাদেরকে সম্বোধন করে বলবে, বাতিলের দিকে যারা আহ্বান করেছে তাদেরকে, যে আমরা বড়ই গুমরাহিতে ছিলাম, যে তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান মনে করেছি, যে ছেলে মেয়ে চাওয়ার জন্য, রোগের আরোগ্য চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার বাকি প্রয়োজন, অমুক আস্থানায় গেলেই তো হয়, এই সব আমরা মনে করেছিলাম, এতে পথভ্রষ্ট হয়েছে। অমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে এই অপরাধীরাই, বদ প্রকৃতির লোকেরা গুমরা করেছে, এই বিদাতি মোল্লারা এরে পথভ্রষ্ট করেছে। ফামালানা মিন শাফিন, আমাদের কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদিকিন হামিম, না কোনো অন্তরঙ্গ বন্ধু আছে। এখানে কোনো বন্ধু আর নেই, বন্ধু একমাত্র মুত্তাকিরা হবে, যাদের আল্লাহর সাথে সম্পর্ক। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদেরকে একবার ফিরিয়ে দেওয়া হয়তো পৃথিবীতে, তাহলে আমরা মুমিন আর বিশ্বাসী হয়ে চলে আসতাম, নাস্তিক আর থাকতাম না, মুশরিক পত্তলিক থাকতাম না। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। ওমা কান আকসার ও মুমিন, তাদের অধিকাংশই মুমিন ছিল না। আর নিশ্চয় হে নবী, তোমার রব মহাপ্রতাপশালী, বড় দয়াবান। কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ, তাদের ভাই মানে তাদের স্বজাতি, তাদের বংশের নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আর তোমাদের কাছে কোনো পারিশ্রমিকও চাই না, আমার পারিশ্রমিক একমাত্র রব্বুল আলামিনের কাছে পাবো আমি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমাকে মানো। কালু, তারা বলেছিল আনুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরজালুন,
হে নূহ, তোমার কথা মানবো, তোমার প্রতি বিশ্বাস করব, অথচ তোমার অনুসারীরা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা গরিব দরিদ্র সর্বহারা, তারা তোমার পিছনে পিছনে ঘুরে, আর আমরা নেতা, আমরা পয়সাওয়ালা মানুষ, সম্ভ্রান্ত মানুষ, ওদের সাথে বসবো? এটাই প্রমাণ করে যে আমরা বিচক্ষণ মানুষ, আমরা তোমাকে মানি না, ওই মূর্খরা মানে, ওই গরিব অসহায়গুলো মানে। কিন্তু এটাই সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি হচ্ছে একজন সত্যবাদীকে, একজন নবীকে প্রথম যুগে দুর্বল লোকেরাই মেনেছে। যারা ধনাঢ্য, যারা নেতা, যারা প্রভাবশালী, তাদের মধ্যে তো অহংকার ঢুকে আছে, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, প্রভাবের অহংকার। সুতরাং তারা মানতে রাজি হয়নি। পরবর্তীতে যখন দেখেছে যে না, কাম খারাপ, এখন মানতে হবে, তখন হয়তো কিছু লোক এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব বললেন, কাল অমা ইলমি বেমা কানু ইয়ামালুন, এই যারাকে নিম্ন শ্রেণীর মানুষ সমাজের বলছো, সে সম্পর্কে আমার কিছু জানা নেই। কে কি করে না করে, কার কোন পেশা, কে ডোমের কাজ করে, মেথরের কাজ করে, কে চামার, ওইসব দেখা দেখি নেই, আমি ওসব বুঝি না। ইন হিসাবহুম ইল্লা আলা রব্বি, তাদের হিসাব আমার রবের কাছে রয়েছে। লাউতা শরুন, যদি তোমরা বুঝো। ছোট বড় মানুষের পেশাতে হয় না। তাঁতি সেই জন্য ছোট হয়ে যাবে, হ্যাঁ, এ চামড়ার পেশা করে সেজন্য ছোট হয়ে যাবে, এইসব কথা ভ্রান্ত কথা, অনইসলামিক কথা। সম্মানিত আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি যে যত বেশি আতকাকুম, আল্লাহকে ভয় করে। ওমা আনা বেতারিদিল মুমিনিন, নূহ আলাইহিস সালাম বললেন, আমি মুমিনদের, বিশ্বাসীদেরকে আমার কাছ থেকে ভাগিয়ে দেবো না। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি পানি নিয়ে এসেছি, যে খেতে চাইবে তাকে পানি খাওয়াবো। এখানে আমাদের অল্প সময়ের বিরতি আছে, এই বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো।